الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে মুহররমের শেষ জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাহে মুহররমের শেষ জুমা। আমরা আজকে আলোচনা করব এবং শুনব আমাদের কৃতকর্ম যেমন হবে ফল কি তেমন হবে। প্রবাদে একটা কথা আছে যে যেমন কর্ম তেমন ফল। কথা বলেন না কেন? কি যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো হয় ফল ভালো হবে, আর কর্ম যদি খারাপ হয় ফল কি হবে? খারাপ হবে। এই যে দুনিয়া, এই দুনিয়া মানুষ মনে করে দুনিয়া বড় কঠিন জায়গা। না, দুনিয়া বড় কঠিন জায়গা নয়। এই দুনিয়া কি নবী আলাইহিমুস সালাম তারা করেন নাই? তারা কৃষি করেছেন, তারা সংসার করেছেন, তারা রাজনীতি করেছেন, অর্থনীতি করেছেন, তারা সমাজ সংস্কার করেছেন, তারা আল্লাহর দেওয়া যত বিধিবিধান আছে সব তারা পালন করে গিয়েছেন। তাদের জন্য দুনিয়া সহজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? দুনিয়া সহজ ছিল। কেন সহজ ছিল? আল্লাহর হুকুম তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর হুকুম তারা মেনেছেন, নবীর তরিকা তারা জীবনযাপন করেছেন। আল্লাহ যা অর্ডার করেছেন তাই তারা করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে তারা বাদ দিয়েছেন। এই জন্য তাদের জীবন সুন্দর সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। তাদের জীবন কি হয়েছে? সুন্দর হয়েছে। এখন আপনারা আমরা কি চাই না যে আপনার জীবন আমার জীবন সুন্দর হোক? কি চাই কি চাই না? কি কথা বলেন না কেন? কি চাই কি চাই না? শোনেন, জীবন যদি সুন্দর করতে চান, কথা একটাই, জীবন সুন্দর হোক, এই জীবন জান্নাতি হোক। আমি যেন জাহান্নামী হয়ে যেন না হলো যাই, জাহান্নামী হয়ে যেন আমার মৃত্যুটা যেন না হয়, আমার মৃত্যুটা যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। সেটার জন্য দুইটা পথ হচ্ছে আপনার আমার উন্মুক্ত। সুবহানাল্লাহ জোরে বলুন। কয়টা পথ? দুইটা পথ উন্মুক্ত। এই দুই পথ উন্মুক্ত, এটা কি আমার চাপার জোরের কথা না দলিল আছে? কথা বলেন না কেন? এটা কি দলিল আছে না নাই? দলিল আছে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অলতাকুম মিনকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্যে, তোমাদের গোত্রে, তোমাদের মাঝে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এই উম্মতের মধ্যে, এই উম্মত বলতে শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, খেলাফত আন্দোলন নয়। এই উম্মত বলতে পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলা নাবিয়ানা পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী, যত লোক এই পৃথিবীর বুকে হলো আসবে, সকল লোককে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। এটা কি আমি বললাম না কোরআনে আছে? কথা বলেন না কেন? কি কোরআনে আছে না নাই? আছে। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি সংগঠন থাকা দরকার, ওই সংগঠনটার কাজ হবে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোন কাজের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওই সংগঠনের কাজ হবে মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এটা হচ্ছে জান্নাতি লোকের কোয়ালিটি। আল্লাহু আকবার জোরে বলুন। শোনেন, আমি কাউকে খুশি করার জন্য কোনো কথা বলি না, আর কাউকে বেজার করার জন্য কোনো কথা বলি না। যে জীবন দিয়েছে আল্লাহ আমাকে, এই জীবন নেওয়ার মালিককে জোরে বলুন। না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত ইসলামী, কোনো কি দলের জীবন নেওয়ার মালিক? তাহলে জীবন নেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমি এই পৃথিবীতে এসে কত কেজি খাবার খাবো, আমি কত কেজি অক্সিজেন গ্রহণ করব, এই পৃথিবীতে এসে কোথায় আমার আহার্য আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, আমি কতদিন এই দুনিয়ায় হায়াতের জিন্দেগি চলবো, এটা আল্লাহর কাছে তো লিপিবদ্ধ আছে। কি আছে না নাই? কিন্তু আমার রেজেক ছিল, সেই রেজেক থেকে আমাকে বিরত রাখা হলো। আমার হায়াত ছিল, সে হায়াত থেকে আমাকে বিরত রাখা হলো। আমার ছেলেমেয়ের হক ছিল, সেই হক থেকে আমাকে বিরত রাখা হলো। তাহলে দলীয় কারণে যারা অন্ধ হয়ে, যারা মানুষের উপরে পাথর মেরে চাঁদার জন্য যারা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেয়, তারা কখনোই কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এই চাঁদা যারা নেয় আর যারা হলো মানুষের উপরে যারা জুলুম হলো করে, একজন তো লন্ডন থেকে শুধু মেসেজ দেয়, কথা বোঝেন নাই? শুধু সমানে মেসেজ। এখন তো আম মানুষ হলো বলতেছে যে এই বিএনপি থেকে আওয়ামী লীগই ভালো ছিল। কথা বলেন না কেন? এদের চরিত্র এতটা নোংরা, এদের রাজনীতি এতটাই নোংরা, সারাটা জীবন জামাত ইসলামের সঙ্গে মিশে হলো আসলো, যখনই মত দ্বিমত তখনই জামাত ইসলামী রাজাকার। কথা বলেন না কেন? তখনই জামাত ইসলামী হলো খারাপ। এই লোকগুলো তারা কখনোই কোনো হলো সময় জামাত, বিএনপি, আওয়ামী লীগ আমার বক্তৃতা নয়, আমার বক্তৃতা হচ্ছে মুসলিম উম্মার চরিত্র সংশোধন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমি যতদিন আপনার মিলে থাকবো আমি হুজুর ভালো, আর যতক্ষণ আমি আপনার বিরুদ্ধে চলে যাব তখন আমি হুজুর খারাপ, নাকি বলেন? এবার কান লাগান। চাঁদা তুলতে গিয়েছে, চাঁদা হলো দেয় নাই, পিটিয়েছে, তো রক্তাক্ত করেছে সোহাগ নামের এক ছেলেকে, তার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। এখন রাস্তায় পাকার উপরে শুয়ে দিয়ে বড় পাথর নিয়ে হলো এসে তার পেটে এবং তার হলো মাথায় এবং তার কোমরে মারানো হলো। এই দৃশ্য দেখে কোন মুসলমান যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাওয়ালা মুসলমান কোনোদিন কোনো সময় এই জাহিলিয়াতকে বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল যাচ্ছে যে এই পৃথিবীর বুকে কারা হক আর কি কারা বাতিল। কথা বলেন না কেন? কি যাচ্ছে না বোঝা?
তাহলে আমি এতটুকুন একজন ইমাম হিসাবে আপনারা আমার প্রিয় মুসল্লি, আমি আপনাদেরকে এই মেসেজটুকুই দিতে হলো চাই, এমন রাজনীতি করব না যে রাজনীতি নোংরা, এমন নেতার পেছনে যাব না যে নেতা মানুষকে হত্যার হুমকি দেয়, মানুষকে হত্যা করে, যে সংগঠনের লোক দিনের আলোতে রাস্তায় শুয়ে মানুষের উপর পাথর হলো মারে, এমন কোন নেতা নেত্রীর পেছনে হলো আমরা যেতে হলো কি পারি না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা বানী ইসরাইল, কোন সূরা? জোরে বলুন। বানী ইসরাইল হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। আমি ওইদিকে যাব না, সময় কম, আর আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বসলে ভালো হতো, পাটা এখনো ঠিক হলো হয়নি। দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে, কোন আমিন। আমার বড় ভগ্নিপতি মানে স্ট্রোক হলো করেছে, ও ঢাকায় রেখে গত জুম্মাতে আসতে হলো পারি নাই। যাই হোক, মন মানসিকতাও বেশি ভালো নয়, তবে এই যে আমাদের মন মানসিকতা এবং তাকদীর, এরা পরিবর্তন হতে পারে শুধু দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। তাকদীর পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া হলো করব। এর ফাঁকে আর একটি কথা বলি, এই যে রং করা হয়েছে মসজিদ, সুন্দর লাগছে না? কথা না বললে বুঝি কি আমি, কি সুন্দর লাগছে না? আপনারা যাই কিছু বলেন, আমি কিন্তু খুশি, আলহামদুলিল্লাহ, জোরে বলুন। তার কারণ এই খাতখুতগুলো আর হলো নেই, তো মোটামুটি আলহামদুলিল্লাহ, কুমুটিকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা টাকা দিয়েছেন ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সকলের শ্রম, আর্থিক, টাকা, দান সবগুলোকে কবুল করুন, কোন আল্লাহুম্মা আমিন। এখন সামনে যখন এই যে উপরে যখন কালারিং হবে, উপরটা কালার হবে না ভাই, আরও কিন্তু সুন্দর লাগবে। কি লাগবে না? লাগবে না, আরও সুন্দর লাগবে। আপনার বাড়িটা, আমি সেই দিন এই ফতেপুরে এক লোকের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, তা বাথরুমটা হলো খুব সুন্দর। তাহলে আপনার বাড়ির বাথরুম সুন্দর, মোজাহিদ করা, পাকা করা, ঘরটা কত হলো সুন্দর, আপনার বারান্দাটা কত হলো সুন্দর, আপনার ঘরটা কত হলো সুন্দর। যদি কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমার ঘরটা তো খুব সুন্দর ছিল, কিন্তু আমার ঘরটা সারে পোকা খেয়ে হলো ছিল, সার পোকা, এইদিকে মাকড়সার জাল, সব কিছু ঘিরে হলো ছিল, পরিষ্কার করার কোনো ব্যবস্থা করো নাই, রং টাইসের কোনো ব্যবস্থা করো নাই, প্রসাবখানা, বাথরুম, ল্যাট্রিনের কোনো ব্যবস্থা হলো করো নাই। এই কথা যদি আল্লাহ বলেন কিয়ামতের দিন, তাহলে কি আপনি আমি পার পাবো? কথা বলেন না কেন? কি পার পাবো? পার পাবো না। সুতরাং একটু সকলেই দানের হাতটাকে একটু সহজতে আল্লাহর জন্য করে আমরা কাজগুলো আরো এগিয়ে নিব ইনশাআল্লাহ। এবার কান লাগান, সূরা বানী ইসরাইলের 14 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেকেই আয়াতটা জানেন, অনেকেই জানেন, বিভিন্ন উলামায়ে কেরাম এই আয়াতের আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু ভিন্ন আকারে বলবো ইনশাআল্লাহ, যা তাফসির আকারে। এবার কান লাগান। পৃথিবীর বুকে যত তাফসির গ্রন্থ হলো আছে, তাফসিরে আলমগীর যিনি লিখেছেন, বাদশাহ আলমগীর, আল্লাহু আকবার, জোরে বলুন। বাদশাহ একজন বাদশাহ হয়ে যদি তাফসির লিখতে পারেন, তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব জেলখানায় বসে বসে তাফসির হলো লিখেছেন। জেলখানায় তো মানুষ ঢুকলেই মানুষের মন মস্তিষ্ক ঠিক থাকে না, যে আল্লাহ কখন কোন সময় ছাড়া পাবো। কথা বলেন না কেন? একজন দেখেন আলেমদের কাজ হলো কি, একজন উলামায়ে কেরাম, একজন লেখক, গবেষক, সে তার কলম জেলখানা তো গিয়েও বন্ধ হলো রাখেন নাই, তাফসিরে ফি জিলালিল কোরআন তিনি হলো লিখেছেন। সেখান থেকে একটি পয়েন্ট টান দিব, সেটা হলো একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে আজকে কয় তারিখ? 18 তারিখ, জুলাইয়ের কত তারিখ? 18 তারিখ না? 18 জুলাই। এই 18 জুলাইয়ে আমি আপনাদের মসজিদে কি বক্তৃতা দিলাম, রেকর্ড হচ্ছে। আমি ওসমান দুনিয়া থেকে যাওয়ার হলো পরে এই রেকর্ডটি থেকে যাবে। কথা বলেন না কেন? কি থাকবে না? থাকবে। ছোট্ট একটা কথা বলি, একটা মেমোরি কার্ড হাতের একটা করের সমানও নয়, কি ঠিক না? এই যে হাতের করের সমান, দাম হলো মাত্র 400 টাকা, 500 টাকা।
কারো 4 GB, 5 GB, 16 GB, 32 GB, এরকম একটা মেমোরি কার্ড। এর একটা সীমারেখা আছে যে এত জিবি পর্যন্ত আপনি ডাউনলোড দিয়ে ওয়াজ গান সব কিছু চালাতে হলো পারবেন, একটা কর। কিন্তু এই ছোট্ট একটি জিনিসের হলো মধ্যে 16 GB বাউন্ডারি করে যে বৈজ্ঞানিক এটাকে নিয়ন্ত্রণ করলো, যেটাকে সাজালো, এই মেমোরিটা আপনি ডাউনলোড দেওয়ার হলো পরে রেখে দিবেন। যখন আপনার মন হলো চাবে আপনি ফাইল ম্যানেজারে গিয়ে তেলাওয়াত বলেন, গজল বলেন, ওয়াজ বলেন, আপনি সেটাকে খুঁজে খুঁজে সার্চ দিয়ে বের করে আপনি শুনতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এটাকে কে করেছেন? জোরে বলুন, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ মানুষকে কি এই জ্ঞান এবং কি এই বুদ্ধি হলো দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আর এলেম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কততম এলেম? সামান্যতম এলেম। তাহলে এই সামান্যতম এলেম পেয়ে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আমার মেধা, আপনার মেধা যদি এত প্রখর হয়, এত যদি মজবুত হয়, শক্ত হয়, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে সে যুগের পর যুগ যে ক্যামেরা সেট করে হলো রেখেছেন, যে রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিন সেট হলো করে হলো রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি দুনিয়ায় ভালো করেন, মন্দ করেন, যেটাই করেন না কেন, আপনার সব কিছু এই কিরামান কাতিবিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহু আকবার, জোরে বলুন। এবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো। ইকরা কি? পড়ো। প্রথম ওহীটা কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ, জোরে কান। আগে শিক্ষার ফরজ, আগে কিসের ফরজ? শিক্ষার ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো তোমার কিতাব, পাঠ করো তোমার কিতাব। কোন কিতাব? যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, যে কিতাব যে সময়গুলো তুমি ব্যয় করেছিলে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে, যদি বয়স দিয়ে থাকি 90 বছর, এই 90 বছরে তোমার জন্য একটা কিতাব লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি বয়স দিয়ে থাকি 80 বছর, এই 80 বছরে তোমার জন্য একটা কিতাব লিপিবদ্ধ করা হয়েছে। সুন্দর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। মোবাইল কেনার জন্য দোকানে গেলে মোবাইলওয়ালা এবং ওই বিক্রেতা আপনাকে আমাকে একটা কার্ড দেয়, একটা বই দেয়। কি কথা বলেন না কেন? দেয় না? ওই বইয়ে পিন কেমনে চালাবেন, পাসওয়ার্ড কেমনে চালাবেন, সব কেমনে চালাবেন যেন এই মোবাইলটা যেন লাস্টিং করে দীর্ঘদিন, সেই জন্য একটা বই দেয় যে এই বই দেখে দেখে এই মোবাইলটা আপনি চালাবেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 70 বছর বয়সটা কেমনে চালাবে, 90 বছর বয়সটা কেমনে চালাবে, 60 বছর বয়সটা তুমি কেমনে চালাবে। দুনিয়ায় যাবে, রাস্তা পাবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে না, তা তো হতে পারে না। এই জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম। ইশরাক পড়বেন, তা আপনার জন্য ভালো। চাস্ত পড়বেন, তা আপনার জন্য ভালো। তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা হবে, তা আপনার জন্য ভালো। কিন্তু যে লোক 5 ওয়াক্ত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে মহান রব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে তুমি আমাকে পরিচালনা করো। কোন পথ? যে পথ শহীদদের পথ, যে পথ নবীদের পথ, যে পথ সত্যবাদীদের পথ, ওই পথে তুমি আমাকে পরিচালনা করো। এটা নামাজের ওয়াদা না? বানায় বানায় বলতেছি? কি বানায় বলতেছি? অনেক লোক আলোচনা যত সুন্দরই হোক বিশ্বাস করতে চায় না। কথা বলেন না কেন? কি আছে না এমন লোক মনে মনে ভাবে, দূর হুজুরেরা কয় এগুলো এমনি এমনি বানায়া বানায়া। কি কথা বলেন না কেন? কি এমন লোক আছে না? নাই, আছে। শুনবে, কান পেতে হলো শুনবে, কিন্তু মসজিদ থেকে বের হবে নয় এগুলো। এবার কান লাগান। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ওই পথে আল্লাহ তুমি আমাকে পরিচালনা করো, যে পথ শহীদদের পথ, নবীদের পথ, যে পথ আল্লাহ তুমি দান করেছো, কোরআনের পথ, ইসলামের পথ, ওই পথেই তুমি আমাকে পরিচালনা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার নামাজে ওয়াদা করার পরে নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ থেকে বের হয়ে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া তাগুদের পথে যখন আমি আপনি যখন রায় দেই, তাগুদকে শুধু ভোট দিলে যে রায় দেওয়া হয় তা কিন্তু নয়। তাগুদের পক্ষে কথা বলা মানে রায় দেওয়া, তাগুদের পক্ষে আপনার মৌনতা থাকা মানে তাগুদের পক্ষে আপনার রায় দেওয়া, তাগুদকে সমর্থন করা মানে তাগুদের পক্ষে আপনার রায় দেওয়া, তাগুদের বিপক্ষে কথা না বলা তা হলো তাগুদের পক্ষে আপনার রায় দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যাবে রাস্তা পাবে না, কিতাব পাবে না, তা হবে না। দুনিয়ায় যাবার পূর্বে কোরআন দিলাম, এই কোরআন দেখে দেখে জীবন চালাবে। আর এমন আর একটা কিতাব, 60 বছরের কিতাব একটা লিপিবদ্ধ হবে। এই লিপিবদ্ধটা কে করবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আর এই কিতাবটা ওই দুই মহানত্ব ফেরেশতা তারা বানায়া দিবে, তা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার এই 80 বছর বয়সে, 90 বছর বয়সে, 60 বছর বয়সে ভালোটাও মন্দ লেখা পড়ে গিয়েছে, মন্দটাও লেখা পড়ে গিয়েছে। আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দুনিয়ার মানুষ যদি বলে, আল্লাহ আমি দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলাম, আমি দিন কায়েমের জন্য আমার মনটা ইস্তেকামাত ছিল, দিন কায়েমের জন্য আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, দিন কায়েমের জন্য আমি রক্ত দিয়েছি, ওই লোক যদি দিন কায়েমের জন্য সঠিকভাবে আল্লাহ রাস্তায় যদি জিহাদ করে, শহীদ হয়, তার মাকামকে আল্লাহ রাব্বুল আলামিন খুব উঁচু করে দিবে। দিন কায়েমের কথা বলে তার মনে যদি আল্লাহ নাই, রসুল নাই, মানুষ দেখাবার জন্য যদি টাকা দেয়, পয়সা দেয়, জেহাদ করে, আল্লাহ বলবে দুনিয়ায় নাম ফুটানোর জন্য তুমি টাকা দিয়েছিলে, জেহাদ করেছিলে, যাও আজকে তোমাকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে ইস্তেকামাত দিনের উপরে, এটা কাউকে দেখার জন্য করা হলো যাবে না। অনেক লোক পদের লোভে, পদবীর লোভে দল ত্যাগ করে। অনেক লোক সেক্রেটারি মানে যে কোনো পদ না দেওয়ার কারণে মুখ বেগুন বেচা করে। আচ্ছা, না, এটা করা যাবে না। পদ আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ জোরে বলুন। পদ কার পক্ষ থেকে আসে? নবুয়ত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। নবুয়ত চাইয়া পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না যে আল্লাহ তুমি আমাকে নবী বানাও। ঈসা আলাইহিস সালাম বলেন না হে আল্লাহ তুমি আমাকে পয়গম্বর বানাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই যে আপনি আমাকে 40 বছরের নবুয়তি দেন। এই কথা পৃথিবীর কোনো নবী হলো বলেন নাই, কিন্তু আল্লাহ যাকে নবী বানাবেন তাকে আগে থেকেই সিলেক্টেড করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবুয়ত চাইয়া পাওয়া যায় না। নবুয়ত এটা আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে সম্মান আর ইজ্জতের কারণে কোন মুমিন কোন ইসলামপন্থী সংগঠনকে সে পরিত্যাগ করতে হলো পারে না। ভালো কাজ করতে গেলে কোনো দল লাগে না, হক কথা বলতে গেলে কোনো দলের প্রয়োজন নেই। যদি ঈমান থাকে সঠিক, সেই ঈমানের দায়িত্ব নিয়ে একজন নিষ্ঠা মুমিন সে হক কথা হলো বলবেই, সে আল্লাহর পক্ষে এবং আল্লাহর পথে সে হলো থাকবেই। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সব শেষ, যা হলো বলতে চাই, সময় শেষ, 29 বেজে গেল, কান লাগান। তাহলে এই যেহেতু আমি দুনিয়া যদি ভালো করি এটাও লেখা পড়ে যাবে, যদি মন্দ করি কি সেটাও কি লেখা পড়ে যাবে। রাত্রের অন্ধকারে কে কি হলো করে এটা দুনিয়ার কেউ না হলো জানলে, জোরে বলুন তো জানেন কে? আল্লাহ জানেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা জাহানের প্রেসিডেন্ট ছিলেন। এশার নামাজ পড়ে একটু ঘুমাতেন, 10টা-11টার দিকে একটু উঠে সারা তার রাজ্যে ঘোরানা নিয়ে মুখে ছদ্মবেশ হলো ধরে মুখ ঢেকে বেড়াতেন। দেখে এক লোক এক বাড়ি থেকে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হলো যে এ বারবার ঢোকে আর বের হয়, কারণটা কি? চোর নাকি? কথা বলেন না কেন? যদি বারবার ঢোকে আর বের হয় সন্দেহ হবে না? সন্দেহ হবে কি হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ দেখলেন তার এই চাহনি, দেখে তরবারি বের করে বলছেন, এই কে তুমি?
এই বাড়িতে বারবার ঢোকো আর বেরো কেন, কি কারণ বলো, কে তুমি? বলছে পথিক রে, তোমার মুখ ঢাকা, তোমাকে তো চিনতে পারলাম না। এই বাড়ি আমার, আমি চোর নই, এই বাড়ি আমার, তো তোমার বাড়ি তুমি বারবার ঢোকো আর বের হও, কি ঘটনা কি বলো? বলছে পথিক রে, আমার স্ত্রী সে যে বাচ্চা প্রসব করবে, আমার এই বাড়িতে আমার স্ত্রী আর আমি ছাড়া আর কেউ নেই। আমার স্ত্রী এতটা অসুস্থ, তীব্র ব্যথার কারণে সে ছটপটাচ্ছে। হে পথিক, তাকে যে আমি যে কোনো একটা ভালো জায়গায় নিয়ে হলো যাব, হসপিটালে নিয়ে হলো যাব, লোক নেই, ভালো একটা দাইমা জোগাড় হলো মানে করব, কোনো লোক হলো নেই। তো বলছে এইটা কি ওমর পর্যন্ত জানে? বলছে না পথিক, ওমর তো জানে না, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছেলে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য নার্সের ব্যবস্থা হলো করব। বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বলেন, বিবিরে এই পোশাক খুলে অন্য পোশাক পরিধান করো, তোমাকে সেবিকার ড্রেস হলো পরে তোমাকে সেবিকা বাচ্চা প্রসব করাতে হবে। আল্লাহু আকবার জোরে বলুন। মুখ বেঁধে মানে ঘোড়ার উপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের স্ত্রীকে নিয়ে ও বাসায় চলে গেলেন। সংক্ষিপ্ত হলো বলছি, বাচ্চা ডেলিভারি হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ছেলে আগামীকাল সকালবেলায় তুমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি ওমরের দরবারে গিয়ে তুমি হাজির হলো হবে। আল্লাহু আকবার জোরে বলুন। এই কথা বলে স্ত্রীকে নিয়ে সে চলে হলে গেলেন। পরের দিন সকালবেলায় যখন ওই যুবক ভয়ে ভয়ে যখন চলে গিয়েছে, শানশান রাজ দরবার অনেকেই বসে বসে হলো আছেন। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? বসে হলো আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বললেন, যে যুবক, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে ক্ষমা করে দিও, তোমার স্ত্রী ডেলিভারি, এটা আমি জানতাম না, তোমার সময় মতো কোনো খোঁজ খবর নিয়ে তোমার সেবা করতে পারিনি, কিয়ামতের ময়দানে আসামির দরবারে তুমি আমাকে দাঁড় করাইও না। পাল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে মাফ হলো চাইলেন। তাহলে পৃথিবীতে এমন শাসক, এমন নেতা, এমন ব্যক্তির পিছনে আপনাকে আমাকে থাকতে হলো হবে যে সত্যের মাপকাঠিতে, ইসলামের মাপকাঠিতে সঠিক। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সবাইকে এই আলোচনার উপরে ইস্তেকামাত এবং কবুলিয়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের বুঝকে আল্লাহ তাআলা খুলে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।